সৃষ্টি হয়েছিল। তো আমাদের ওখানে বাড়ি ছিল, বাড়িটা ভাঙা হয়েছে নতুন বাড়ি করার জন্যে, এবং বাড়ির মাটিটা আমাদের ওখানে কিছু কিছু মানে বিজেপির তারাশঙ্কর বলে আমাদের জেলা পরিষদ আছে, তার নেতৃত্বের ভিতরে বিজেপির কিছু কর্মী এসে যখন মাটিটা খালি দেখে, তো ওখানে এসে জবরদস্তি ওটা দখল করার চেষ্টা করে এবং সরস্বতী পূজা করার চেষ্টা করে। তো আমি বাধা দিতে গেলাম, আমি বললাম যেখানে সরস্বতী মন্দির আছে, যেখানে মন্দির আছে ওখানে সরস্বতী পূজা করো, এখানে আমার যেহেতু আমার বাবার এটা সম্পত্তি, আমার বাবার সম্পত্তি, তো আমি সরস্বতী পূজা করতে দিব না। তার জন্য আমাকে বেদম মারধর করে এবং আমার ঠাম্মা আমার মাকে খুব মারধর করে, আমাদের ঠাম্মা আর আমার মাকে মারধর করেছিল। তার বিপরীতে আমি থানাকে কল করি, থানায় এসে আমাকে রিকভারি করে নিয়ে যায় হসপিটালে নিয়ে যেয়ে আমাকে ভর্তি করায়, আমার মাকে ভর্তি করায়, আমার ঠাম্মাকে ভর্তি করার পরে এবার আমি আমার মা ঠাম্মা নিয়ে, তো আমি 2 দিন থেকে হসপিটালে ছিলাম, বুলবুলি হসপিটালে। তো তারপরে আমি গতকাল সকালে বৈকালের দিকে খবর পেলাম যে ওখানে বলে খগেন মুর্মু এমপি সাহেব এসেছিলো। এমপি সাহেব এসে ওখানে জোর তরফ এসে আমার মাটিতে সরস্বতী পূজা করেছে। এমপি সাহেব এটা আমার বাবার সম্পত্তি, আমার কাছে কাগজ আছে, সব আছে আমার কাছে এটা নিয়ে, এবং এমপি সাহেব এটা যে করেছে এটার জন্যে আমি এমপি সাহেবকে একদম ধিক্কার জানাই যে এক সাইড নিয়ে আপনার রাজনৈতিক দল করে দিলেন। আমার বাবার সম্পত্তি নিয়ে ভোট ইলেকশন আসছে সামনে, ইলেকশনের ভোট পাওয়ার ক্ষেত্রে আপনি আমাকে টানা ছেঁচড়া করলেন রাজনৈতিক দলে, এবং আমাকে আমার পরিবারকে দিন রাত জ্বালা যন্ত্রণা করছে প্রচণ্ড বিজেপির লোক। ওখানে আমাদের লোকাল নেতৃত্বের ভিতরে জেলা পরিষদ আছে তারাশঙ্কর রায় এবং খগেন মুর্মু স্যার, এমপি সাহেব যে আমাদের আছে বর্তমানে, উনি আমাদের এখন বর্তমানে আমার নামে যেগুলো মানে মিথ্যা অভিবাদ করছে যে আমি সরস্বতী ঠাকুর ভেঙেছি বা আমি এটা করেছি, আমি ওটাতে কিছুই না। যখন আমাকে মানে মারধর করে আমি যখন ওখানে বাধা দিতে যাই এখানে সরস্বতী পূজা করো না, তখন ওখানে ঠাকুর কিছুই ছিল না। আমি ওখানে ওরা থান বানাতে যাই, আমি বললাম এখানে তো ওটা চলে না, যেহেতু এটা আমার বাবার সম্পত্তি। তো ওরা ওখানে যখন আমাকে মারধর করে, আমাকে ইনজোর্ড করে, যখন আমি থানা কল করি, থানাতে এসে আমাকে যখন ইনজোর্ড পায় বা আমার মা যখন শাড়ি ছিঁড়ে আমার মা মারে, আমার গলাতে চেন ছিল, চেন ছিঁড়ে নিয়েছিল সব কিছু, এবং আমার ঠাম্মাকে যখন বয়স্ক ঠাম্মাকে মারে তখন আমাকে থানা হসপিটালে নিয়ে যেয়ে অ্যাডমিট করাই। এবং আমি যা পরের দিন শুনতে পাচ্ছি বলে আমার থানায় যেয়ে বলে ওখানে সব ভাঙচুর করেছে বা সবাইকে মেরেছে, একদম এটা মিথ্যা কথা আর এটা কোনো সত্য না। কারণ হচ্ছে যখন আমি রাত্রে 12টা নাগাদ থানা হসপিটালে ছিল, আমার সাথেই ছিল, যেহেতু আমার রিপোর্ট নেওয়ার জন্যে, আমার ঠাম্মা অজ্ঞান ছিল তার জন্যে, আমার ঠাম্মার রিপোর্ট নেওয়ার জন্যেই আমার থানা রাত্রি 12টা অবধি আমাদের ওখানেই ছিল হসপিটালে। আপনি কি চান? আমি সুবিচার চাই আর জেনে সঠিক আমি মাটিটা বুঝিয়ে পাই, এবং যে এমপি সাহেব আমাদের যেটা আমার নামে বদনাম ছড়াচ্ছে বা কোনো পার্টি নিয়ে যে এটা বদনাম করাচ্ছে, যে থানার নামে যে বদনাম করাচ্ছে, এটা একটা বিচার চাই আমি আমাদের প্রশাসনের কাছে, যেটা একটা বিচার হোক। এটা একদম মিথ্যা অপবাদ করেছে আমাদের এমপি সাহেব। আপনাকে কে মেরেছিল? কারা মেরেছিল? আমাকে মেরেছিল আমার বিজেপি দলের পঞ্চায়েত সমিতি মেম্বার বিপ্লব মণ্ডল, এবং ওদের দলের সব যারা নেতৃত্বের ভিতরে আছে তারা সব আমাকে মারামারি করেছিল বা আমার ঠাম্মাকে মেরেছিল। আপনি কি চান? আমি সুবিচার চাই আর জেনে আইনত আর কোনো ব্যবস্থা করা হোক, যেটা সঠিক ওটা জেনে করা হয়, এটা আমার অনুরোধ থাকলো। আপনার নাম? দেব মণ্ডল। জায়গা বাবার নামে কৃষ্ণ মণ্ডল। এই বাড়িতে প্রতি বছর বিভিন্ন আমাদের যে পুজো হয়, সরস্বতী পুজো, মা সরস্বতী পুজো, মা পঞ্চমীর পুজো গত বছরও হয়েছে, এবারও হচ্ছে। গতকাল হঠাৎ সন্ধ্যাবেলায় দেব মণ্ডল নামে একজন ব্যক্তি, যিনি এখানে এই পুজো ভঙ্গ করার জন্য হবিবপুরের পুলিশের সমস্ত যারা এখানে আধিকারিক তাদেরকে সঙ্গে নিয়ে এসে প্রতিমা ভাঙচুর করেছেন। এখানকার মহিলাদের উপরে চড়াও হয়েছে পুলিশ, মা বোনদের তাদের পেটানো হয়েছে, লাঠি পেটা করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। একজন কানে শুনতে পান না, তিনি বয়স্ক ব্যক্তি একজন, তাকেও তাড়া করা হয়েছে, মারধর করা হয়েছে এবং বলা হয়েছে তোমাকে ঘরের ভেতরে ঢুকিয়ে মারা হবে।
এবং ওদের বলা হয়েছে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে। পুলিশ এখানে নিয়ে এসে পুলিশকে দিয়ে প্রতিমা ভাঙচুর করার অধিকার কে দিয়েছে? দেব মণ্ডলকে। আর এই হবিবপুরের আইসি এবং হবিবপুরের পুলিশ কত টাকা নিয়েছে যে একটা প্রতিমা ভাঙচুর করেছে এবং এখানকার পুজো, এই পুজো রাস্তায় এনে পুজো করতে হলো। আজকে আমরা ওখানে আবার নিয়ে গেলাম প্রতিমাকে, ওখানেই রাখবো যেখানে মণ্ডপ আছে, যেখানে প্রতি বছর পুজো হচ্ছে। এই পুজো এরা সরস্বতী পুজো করতে দিতে চায় না। এই হচ্ছে পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসের পুলিশ এবং তৃণমূল কংগ্রেস, এরা হচ্ছে আমাদের পুজো বন্ধ করতে।